আবারও হাসপাতালে ভর্তি হলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার রাত 12টার দিকে শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, কারাগারে থাকার সময় সঠিক চিকিৎসা না পাওয়ায় বারবার অসুস্থ হয়ে পড়ছেন খালেদা জিয়া। বুধবার দিবাগত রাত 12:15টার দিকে শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য গুলশানের নিজ বাসা ফিরোজা থেকে বের হন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে ভর্তি রাখার সিদ্ধান্ত নেন তার মেডিকেল বোর্ডের সদস্যরা। এরপর তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার কিছু পরীক্ষা নিরীক্ষা করা হবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার। অবস্থার অবনতি না হলেও স্থিতিশীল আছে বলে জানান তিনি। এই মুহূর্তে ওনার অবস্থা স্থিতিশীল আছে এবং উনি হাসপাতালের কেবিনে এখন এই মুহূর্তে প্রফেসর ডক্টর শাহাবুদ্দিন তালুকদারের অধীন এবং তার নেতৃত্বে একটা মেডিকেল বোর্ড আগে যেটি ছিল। বেগম খালেদা জিয়ার হার্টের রোগসহ নানা জটিলতা আছে জানিয়ে ডাক্তার জাহিদ বলেন, দীর্ঘদিন স্বাভাবিক চিকিৎসা না পাওয়ায় মাঝে মাঝেই তার অবস্থার অবনতি হয়। এই সমস্ত রোগের যে ন্যাচারাল কোর্স অফ ট্রিটমেন্ট যা হওয়া উচিত সেরকম না হওয়ার কারণেই ওনার মাঝে মাঝেই ওনাকে আপনারা দেখছেন যে আমরা লন্ডনেও চিকিৎসার জন্য যখন উনি গিয়েছিলেন ওখান থেকে মোটামুটি উনি বেশ সুস্থ হয়ে উনি দেশে ফেরত আসার পরবর্তীতে উনি আবারও অসুস্থ বোধ করেন। আগামী 1-2 দিনের মধ্যেই বিএনপি চেয়ারপারসনের বাড়িতে ফেরার সম্ভাবনা আছে বলেও জানান এই চিকিৎসক। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।